আমাদের এই রামনবমী দিন যদি পালন করি তাহলে কি পুণ্য লাভ হবে। শাস্ত্রী বললেন যদি রামনবমী ব্রত কেউ পালন করে তাহলে তার আর কখনো মাতৃজঠরে জন্ম হয় না, তার আর কখনো এই পৃথিবী লোকে জন্ম হয় না, সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। রামনবমী ব্রত কেমন করে পালন করতে হয়, যেমন ভগবান রামচন্দ্র তিনি 12টার পরে মানে দুপুর 12টায় জন্ম নিয়েছিলেন, সেই জন্য আগের দিন নিরামিষ পূজন করতে হয়, তারপরের দিন মানে রামনবমীর দিন 12টা পর্যন্ত উপোস করতে হয়, তারপরে উপোস ভাঙার পরে আপনারা যদি পারেন তাহলে ফল ফ্রুট খেয়ে থাকতে পারেন, যদি না পারেন তাহলে নিরামিষ সবজি অন্ন আপনারা সেবা করতে পারেন। আজকের এই রামনবমী ব্রত যারা যারা পালন করেছেন সবার চরণে আমার দণ্ডবোধ প্রণাম নিবেদন মা। কারণ যত অবতার এসেছেন এই জগতে মা, সকল অবতারের সার ভগবানের রামচন্দ্র, আবার সকল অবতারের সার আবার বলা হয়েছে আমার গৌরাচাঁদকে মানে আমার মহাপ্রভুকে। এই যে রামনবমী ব্রত যারা পালন করে, মা গো আমায় প্রণাম করো না হবে বল। শাস্ত্রে বলছেন আজকের এই রামনবমী ব্রত কিভাবে পালন করবি, যে প্রথমেই ভগবানের রামচন্দ্রের চরণেই তুলসী অর্পণ করবে, আর কার চরণেই? লক্ষণের চরণে। যাদের ঘরে ভগবানের রামচন্দ্র সীতা সহ লক্ষণ বা হনুমান সহ যাদের চিত্রপট ঘরে আছে, আজকের এই দিনে মা, আজকে না হয় সন্ধ্যাবেলায় একটু তাদেরকে পঞ্চপ্রদীপ দেখাবে। কারণ শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবানকে যেভাবে ভজনা করে ভগবান কিন্তু তাকে সেইভাবেই সন্তুষ্ট করে থাকে। আজকের এই পুণ্যবানে দিনে এত বড় হরিবাসরে আজকে আমরা সাধুসঙ্গ করতে বসেছি মা, আমাদের বড় ভাগ্যবান মনে হচ্ছে। আজকের এই হরিবাসরে বসে যারা ভগবানকে ডাকতে পারবে আজকের এই দিনে, আমার মনে হয় ভগবান কোনোদিন তাকে তার চরণ ছাড়া করবে না। এই যে রামনবমী ব্রত, এই রামনবমী ব্রত যারা অযোধ্যায় বাস করে মা, তাদের জন্য তো বড় শোকের দিন। কারণ এই রামনবমী তিথি আবার এই চৈত্র মাসে কি চলছে, এই চৈত্র মাসে কিন্তু বাসন্তী পূজা চলছে মা। এই বাসন্তী পূজা সর্বপ্রথমে করেছিলেন কে? আমাদের এই পৃথিবীকে সর্বপ্রথম এই বাসন্তী পূজা করেছিলেন মহারাজ সুরত। মহারাজ সুরত যখন রাজ্য হারিয়ে ফেলেন, ওনার প্রতিবেশী রাজ্য ছিল যবন রাজ্য, ওই যবন রাজার কাছে তিনি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তখন সব কিছু হারিয়ে তিনি মেয়াদ ঋষির কাছে গিয়েছিলেন, আর ওই মেয়াদ ঋষির কাছে আরেকজন সন্ন্যাসী আসলেন, তিনিও এইভাবে রাজ্য সুখে তিনিও সন্ন্যাসী হয়েছিলেন। ওই মেয়াদ ঋষির কাছে মহারাজ সুরত গিয়ে বলেছিল যে আমি কি করব, আমি যতই তোমার এই আশ্রমে থাকছি কিন্তু আমার রাজ্যের মনোবাসনা আমার মন থেকে যাচ্ছে না। তখন বলেছিলেন যে তুমি দেবী দুর্গার, তুমি দেবী মহামায়ার আরাধনা করো, তবে তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে। তখন ওই মহারাজের সুরত তিনি সর্বপ্রথম আমাদের এই পৃথিবী লোকে বাসন্তী পূজা করেছিলেন। তারপরে কে করলো? তারপরে করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। যখন সীতা দেবীকে হারিয়ে তিনি লঙ্কায় যাবেন, কি করে লঙ্কায় গিয়ে রাবণকে বধ করবেন, সেই জন্য তিনি মা দুর্গার আশীর্বাদ পাবার জন্য তিনি করেছিলেন এই বাসন্তী পূজা। তাহলে আজকের এই যে মাসটা, চৈত্র মাসটা, এই চৈত্র মাসটা কিন্তু বাবা আমাদের বলতে গেলে কৃষ্ণ ভক্তির তো প্রত্যেকটি দিন প্রত্যেকটি মিনিটে শুভ হয়। তারপরে চৈত্র মাসের পরে যে বৈশাখ মাস আসছে, এই বৈশাখ মাসে মা সব থেকে পুণ্যবান কাজ করা যায় কি জানো? এই বৈশাখ মাসে
যদি কেউ তুলসী গাছে যদি জল দান করতে পারে, এই বৈশাখ মাসে দেখবেন যত ভূমি আছে মাটি আছে সবে ফাটল ধরে, তুলসী মেদিতেও দেখবেন অনেক সময় ফাটল ধরে। ভগবান শ্রীবিষ্ণু বলছেন যারা এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করবে, তুলসী মহারানী সর্বদা তাকে কৃপা করবে। জানো তো মা, এই যে আমরা কণ্ঠে তুলসী বৃক্ষ মালা আমরা পরিধান করে আছি, অনেকেই আবার পরিধান করেনি। এই যে চৈত্র মাস যাবে, বৈশাখ মাস যাবে, জ্যৈষ্ঠ মাস আসবে না, তখনই দেখবে আকাশে অনেক বজ্রপাত হবে। শাস্ত্রে বলছে যদি তুলসী বৃক্ষের বলে সর্ববৃক্ষের উপরেই বজ্রপাত পড়ে, কিন্তু কখনো তুলসী বৃক্ষের উপরে বজ্রপাত পড়ে না। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি সবাই তুলসী বৃক্ষের মালা আমরা নিজের কণ্ঠে ধারণ করি। কেন জানো মা? দেখবেন অনেকেই যারা বড় লোক মানে টাকা পয়সার যাদের অভাব নেই তারা কিন্তু কুকুর পালে, কুকুর পালন করে না মা, তো দেখবে ওই ডগির গলার মধ্যে কত সুন্দর সুন্দর মালা দিয়ে রাখে। তা আমাদের কণ্ঠে মালা দেওয়ার অর্থ কি? যদি ওই রাস্তায় দেখি যে একটা কুকুর হেঁটে যাচ্ছে আর তার কণ্ঠে যদি দেখি কোনো মালা আছে, তাহলে বুঝতে পারি যে ওই কুকুরটার নিশ্চয়ই কোনো মালিক আছে। হ্যাঁ, তেমনি করে আমাদের কণ্ঠে মালা দান করার একটি কারণ, আমি এই মালা দান করেছি, আমারও একজন মালিক আছে। হ্যাঁ, আমাদের মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য মা যে দেখবেন আমাদের সমাজে এখনকার ছেলেমেয়েরা এসব আর ভালোবাসে না। তারা কি ভাবে, একটু মডার্ন হয়ে স্টাইল করি, একটু ভালো পড়ালেখা করি, একটা ভালো চাকরি করি, তবেই বুঝি সুখী হয়। এসব কিছু হচ্ছে কেবল আমাদের কারণে। যারা আমাদের ঘরে মা বাবা আছে তারা ওই কৃষ্ণ ভজন করতে দেয় না, কৃষ্ণ ভজনের পথ থেকে তারা দূরে সরিয়ে রাখে। কেন? বলে বাবার এখনো তোর সময় হয়নি, সময় হলে করবি। কিন্তু এই জগতে মা সময় আর স্রোত এই দুইটা জিনিস কখনো কারোর জন্য বসে থাকে না। তুমি কি ভাবছ তোমার সন্তান তার 5 বছর, তার কি 70 বছর হলে মৃত্যু হবে নাকি এখন মৃত্যু হবে সেটা কি তুমি জানো? সেই জন্য মা ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করতে হয়। কেন জানো? বলে এই যে দেহটা মা, এই দেহের তো কোনো মেয়াদ নেই। যদি আপনি ফার্মেসিতে যান তাহলে দেখবেন ঔষধ দিবে আর ওই ঔষধের গায়ে মেয়াদটা লেখা থাকবে, ওই ঔষধের মেয়াদটা কতদিন আছে। তোমার আমার যে ভগবান দেহ দিয়েছে, এই দেহের তো কোনো মেয়াদ নেই, তুমি কতদিন বাঁচবে। সেই জন্য মা সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হয়। কেন জানো? আমরা অনেকেই বলি প্রভু গো যেন মৃত্যুকালে তোমার নাম মুখে নিয়ে মরতে পারে, বলি না মা? কিন্তু মাগো ছোট, মৃত্যুকালে কি এমনিতেই মুখে কৃষ্ণ নাম আসবে না। ভগবান গীতায় বলেছেন জ্ঞান থেকে ধ্যান বড়, আর ধ্যান থেকে অভ্যাস বড়, আর অভ্যাস থেকে কর্মফল ত্যাগ বড়। যদি কর্মফল ত্যাগ করতে পারো, যে আজকে সারাদিন আমি যা করছি প্রভু তুমি আমায় করিয়েছো তাই আমি করিয়েছি, আমার তাতে কোনো আশা নেই। যে আজকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আবার আমায় পাস করতেই হবে না, প্রভুর কাছে সব সমর্পণ করে দিলাম, যা করবে তুমি ভালোর জন্যই করবে, সেই মনস্কামনা আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে যে বললাম অভ্যাস, যে সারাদিন যদি তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করো, সারাদিন করতে করতে তুমি প্রতিদিন করবে, প্রতিদিন করতে করতে সারা জীবন কৃষ্ণ নাম করবে, আর সারা জীবনে যদি কৃষ্ণ নাম করতে পারো, মৃত্যুকালে তোমার অটোমেটিক কৃষ্ণ নাম মুখে আসবে। আমায় একদিন আমার একটা বোন বলেছিল, শোনো এত কীর্তন করে কি লাভ, যখন মৃত্যুর সময় আসবে তখন একবার হরি বল বলবো, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, তখনই তো উদ্ধার হয়ে যাও। তাহলে মৃত্যুকালে তুমি সারা জনম যা করলে তুমি তাই ভাববে। কেন? যেমন মানুষ চেনা যায় তার মরণে, আর ভগবান চেনা যায় চরণে। ভগবানকে যদি চিনতে চাও তাহলে তার চরণ দেখে চিনতে পারবে।
আর মানুষকে যদি চিনতে চাও তাহলে সে যখন মারা যাবে তখন চেনা যাবে। কেমন করে? বলে সারা জন্ম যে কর্ম করেছে কর্ম অনুসারে তার মৃত্যু হবে। কেমন করে? যদি সারা জন্ম কৃষ্ণ নাম করে তাহলে মৃত্যুকালে সে কৃষ্ণ নাম বলতে বলতে মৃত্যু হবে।